আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এখন বানাবো বুরুশ তামার, আপনাদের সুস্বাদুকর একটি পেস্ট্রি প্রোডাক্ট চালু করতেছি। শুরুতেই মিজানের কাজ, আমরা দিয়ে দিতেছি ইস্ট পাউডার, তারপরে আমরা দিয়ে দিতেছি লবণ, তারপরে আমরা দিয়ে দিতেছি ব্রেড ইমপ্রুভার, তারপরে আমরা দিয়ে দিতেছি চিনি, রুম টেম্পারেচার বাটার। অন্যান্য ভিডিওতে বলছি সবসময় নর্মাল বাটার ব্যবহার করবেন আপনার প্রোডাক্টের সৌন্দর্যের জন্য। তারপরে আমরা রেডি করে নিতেছি ডিম, তারপরে আমরা রেডি করতেছি আপনার তরল দুধ, আটা, এখন আমরা এই সব উপকরণগুলি একসাথে মেশিনে ঢালে দিতেছি মিক্সিংয়ের জন্য। শুরুতে আমরা দিয়ে দিতেছি দুধগুলি মিশিয়ে, তারপরে দিয়ে দিতেছি অন্যান্য উপকরণ, তারপরে আমরা দিয়ে দিতেছি ডিম, এবার আমরা সাথে দিয়ে দিতেছি আটাগুলি, আমরা দিতেছি পরবর্তী পানি, আটা কাটি কিছু টাইম রেস্টের জন্য রাখবো, তারপর আবার আমরা এগুলি বানাবো। আমরা এখানে তামার পেস্ট্রিগুলি এখন আমরা আটা ওজন করব, তারপরে বানাবো। বল বানার কাজ মোটামুটি শেষ, তারপর আমরা এগুলির ভিতরে আবার খাজুর ডালবো। এবার আমরা এভাবে এই আটাতে আমরা খাজুর ডালবো। আপনি 25-30 গ্রাম খাজুর করি 25-30 গ্রাম খাজুর করি আপনি লইবেন। আপনার এভাবে ইয়ে করে একটু বড় করে নেবেন এইভাবে, তারপর আটা উঠাইবেন। ব্যাস, এই জয়েন্ট আছে, জয়েন্ট নিচে রাখবেন। ওকে, হয়ে গেল বুরুশ ডেট।
আমাদের বানানোর কাজ শেষ। এখন আমরা এগুলিতে ডিমের মশলা দিব কিছু, তার উপরে দিয়ে দিব সাদা পরিষ্কার তেল। এবার আমরা দিব তেল, এইভাবে কিছু তেল দিয়ে দেবেন। আমরা দেব এখন এগুলি প্রুফারে দিব মোটা হওয়ার জন্য, তারপরে আবার আমরা ইনশাল্লাহ মোটা হওয়ার পরে পাকাবো। দেখুন আমাদের প্রুফারে অনেক কুয়াশা, এটা হলো পানির গরমের কুয়াশা। এটা এই গরমের কুয়াশাতে এটা মোটা হয়ে যাবে, তারপরে মোটা হওয়ার পরে আমরা পাকাবো। আমাদের ব্রুশ জেটগুলি পরিপূর্ণ খামিরা হয়ে গেছে। আমরা এখন এগুলি পাকাইতে নিয়ে যাইতেছি ওভেনে। খুব সুন্দর হয়ে আছে। টাইম থাকবে 8 মিনিট, হিট থাকবে 200। আমাদের ফাঁক প্রায় শেষ পর্যায়ে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা এগুলি ঠান্ডা হওয়ার পরে আবার প্যাক করব। কিভাবে প্যাক প্রসেস হয় সেটা আমরা দেখাইতেছি ইনশাল্লাহ। আমাদের ডেটগুলি ঠান্ডা হয়েছে, দেখেন কি সফট। আমরা এখন এগুলি মেশিনে প্যাক করব। ইনশাআল্লাহ আমরা এগুলি এখন মাদ্রাসায় ডালবো।